ভূতেরা কি সত্যি আসবে? আর এসে তারা কি বা করবে? এই চল, ওই ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখি ভূতেরা কি করে। আমরা দৌড়ে পাশে ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম এবং ভূতেদের জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু এই বন জঙ্গলে আমাদের ছাড়া আর কোনো প্রাণী বা অশরীরী কোনো কিছুরই অস্তিত্ব টের পেলাম না। ভূত কোথায়? আমরা মনে হয় লেট করে ফেলেছি। এমন সময় চারিপাশে ঝড় উঠল। ঝড়ের শনশন আওয়াজের সঙ্গে শুনতে পেলাম আর এক শব্দ, হি হি খিলখিল করে কারা যেন হাসছে। সেই হাসি শুনে আমাদের সারা শরীর যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো। ভয়ে মুখ থেকে আর্তনাদ বেরিয়ে আসতে লাগলো। তাও আমরা জোর করে নিজেদের মুখ চেপে ধরে বসে রইলাম আর দেখতে লাগলাম ভূতেদের কাণ্ড কারখানা। পাপের থেকে পুণ্য বেশি হলে প্রাণটা ফিরিয়ে দে তাহলে। এই যেন ঠিক সেই মোড়লের কথা হুবহু মিলে যাচ্ছে। একটা ভূত একটা পাল্লা বাটখারা নিয়ে সেই মরার সামনে দাঁড়িয়ে তার পাপ পুণ্য মাপছে। এটা একটা ভালো লোক, এটা একটা ভালো লোক, এর জীবন ফিরিয়ে দেওয়া হোক। ব্যাঙের পা ব্যাঙের ছাতা, পেটে খাওয়া হাঁসের মাথা, উড়ে কানা উড়ে ভুলো, যেখানেই তোরা থাকিস এই ভালো মানুষের অসময়ে তোরা একটু আসিস। ঝোপের আড়াল থেকে আমরা দেখলাম নিঃসাড় হয়ে পড়ে থাকা হারাধন কাকু আস্তে আস্তে তার হাত পা নাড়ছে। এমন সময় সেই ভূতগুলো মাচা সমেত হারাধন কাকুকে নিয়ে হাওয়ায় তুলে দূরে কোথায় অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে আমরা গ্রামে ফিরে দেখলাম রাতের বেলা ভূতেরা হারাধন কাকুকে তার বাড়িতে রেখে গেছে। এখন তিনি এতটাই সুস্থ যে ফিরে এসে তিনি তার নাতির সঙ্গে ফুটবল খেলছেন। এই ঘটনার পর থেকে ভূতের কাছারির কথা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামে কারো কঠিন রোগ হলে তাকে সেই ভূতের কাছারিতে নিয়ে যাওয়া হতো এবং ভূতেরা সেই রোগীর পাপ পুণ্য বিচার করে দেখত এবং সেই অনুযায়ী তার সেবা শুশ্রূষা করে তাকে তার বাড়িতে দিয়ে আসতো। আজও আপনারা যদি আমাদের হুগলির কাছারি পাড়াতে আসেন তাহলে সেই ভুতুড়ে কাছারির কথা এখানকার বাচ্চাদের মুখে শুনতে পাবেন।